শাশুড়ির সাথে বউয়ের কি হয়? ঝগড়া হয়। কেমনে মার সাথে ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। কেমনে বউ স্বামী বাদ দিয়া দোকানদার, সিএনজি ড্রাইভার, এরকম লো লেভেলের মানুষের সাথে প্রেমের মধ্যে পরকীয়া নিমজ্জিত হয়। এগুলো সব শিখাচ্ছে কারা? এই স্টার জলসা নামক সিরিয়ালগুলোর মধ্য দিয়ে। কথা ঠিক না? হেরে গেছেন। ১ নম্বর যুদ্ধে জিততে পারেন নাই, নিজের ঈমানকে মজবুত করতে পারেন নাই। আপনার ডিউটি কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়া। আপনি ভালো কাজের আদেশ দিবেন কেমনে? আপনি নিজেই তো খারাপ কাজের ভেতরে জড়িত হয়ে গেছে। এটা কয় নাম্বার? ২ নাম্বার দিয়েছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ধর্ষণের মধ্য দিয়ে ওই পেট, যেই পেট দিয়ে আব্দুল কাদের জিলানি বের হইতো, যেই পেট দিয়ে মাইনুদ্দিন বের হতো, যেই পেট দিয়ে নাসিরুদ্দিন সিপাহসালা বের হইতো, যেই পেট দিয়ে শাহ জালাল বের হইতো, ওই পবিত্র পেটকে কলঙ্কিত করার জন্য তার প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠন করে ওই পেট দিয়ে যেন ঠাকুর রাম বের হয় সে ব্যবস্থা করে দিয়েছে। করে নাই? আজকে আমার মুসলিম নারী পর্দা দিয়ে হিন্দুর সাথে প্রেম করে। আছে না নাই? আছে। অসংখ্য নজির আপনার চোখের সামনে আসে। এখন বলেন, এই মুসলিম নারীগুলোর কোনো গায়রত আছে? কোনো ব্যক্তিত্ব আছে? ওই মুসলিম নারী, তোমার তো মুসলমানের সাথে বিয়ের আগে প্রেম করাও বৈধ, সেখানে তুমি মুশরিকের সাথে কথা বলবা, মুশরিকের সাথে বসবা, মুশরিকের সাথে ছবি তুলবা, এই অনুমতি কি ইসলাম দিয়েছে? দিয়ে নাই। তোমার ইসলামের ইতিহাস খোলো। এই ইসলামের সোনালী অক্ষর কোন পুরুষ রচনা করে নাই। যদি কালিমার রচনা দেখতে হয়, আম্মা জান খাদিজাতুল কুবরা ১ নম্বরে চলে আসবে। যদি ইসলামের জন্য রক্ত দেওয়ার নাম আসে, সিদ্দিক আকবরের নাম ১ নম্বরে আসবে না, ফারুক আজমের নাম ১ নম্বরে আসবে না, উসমান জুন্নুরাইনের নাম ১ নম্বরে আসবে না, মাওলা আলীর নাম ১ নম্বরে আসবে না, হযরতে সুমাইয়া সর্বপ্রথম রমণী ইসলামের জন্য তাজা গর্দানের রক্ত জড়িয়ে দিয়ে দিয়েছে। ইসলাম দাঁড়িয়েছে নারীর রক্তের উপরে, ইসলাম দাঁড়িয়েছে নারীর কালিমার উপরে। খাদিজার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? সুমাইয়ার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? আম্মা জান আয়েশার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? ফাতেমার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? রাবিয়া বসরির ইসলাম তুমি কে কলঙ্কিত করার? ওই নেকাব পরে যখন হিন্দু ছেলের সাথে তোমার ছবি বের হয়, আমার পরিচয় দিতে লজ্জা হয়। তুমি মুসলমানের সন্তান কখনো হতে পারো না। আচ্ছা, আমার নেকাবকে কি করেছে? কলঙ্কিত করেছে। আমার বুরকা, আমার পবিত্র পর্দাকে অকলঙ্কিত করেছে। মুসলমানের নারী, তুমি গিয়েছো হিন্দুর সাথে বসতে, আর কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিক মানে অপবিত্র। আর আমার রাসূল এসেছে ইযাক্কিকুম, তোমাদেরকে কি করার জন্য? পবিত্র করার জন্য। আজকে বিধর্মীর সাথে প্রেমের ফাঁদে পড়ে এখন বিভিন্ন জনকে পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে। হয় নাই? হয়েছে। ছোট্ট মেয়ে গণধর্ষণের শিকার হয়ে তার চোখের পানির চিৎকারে আকাশ বাতাস কি হয়ে যাচ্ছে? পারি হয়ে যাচ্ছে। তারা দিয়ে নিয়েছে, এটার নাম হচ্ছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ধর্ষণের শিকার করে তার পেটকে এমনভাবে আনিয়ে দিবে যেন ওই পেট থেকে আর ইসলামিক ইমাম গাজ্জালি যেন বের না হয়, ইবনে সিনা যেন বের না হয়, মহিউদ্দিন ইবনুল আরবি যেন বের না হয়, নাসিরুদ্দিন সিপাহসালা যেন বের না হয়, সালাউদ্দিন আইয়ুবী যেন বের না হয়। আজ আমরাও সেই যুদ্ধে পরাজিত হয়েছে। হয় নাই? আমার ঘরের মেয়েকে আমি শিক্ষা দিতে পেরেছি। আপনি শিক্ষা দিয়েছেন? ইসলাম কারে কয়? মা বাবা যদি শিক্ষা দিত, কোন ঘরের মেয়ে বিধর্মীর সাথে প্রেমের মতো গহীন এত গৃহীত কাজ, ঘৃণিত কাজ জীবনে করতে পারত। তার ২ নম্বর যুদ্ধে আপনি কি হয়েছেন? পরাজিত হয়েছেন। ৩ নম্বর যুদ্ধ, আমাদের যুবকদের হাতে একটা মাদক তুলে দিয়েছে। কি মাদক? সেটা হচ্ছে ইয়াবা না ইয়াবার চেয়ে ক্ষতিকর। সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে গেমসের মাদক, সে পাবজির মাদক। এই মাদক তুলে দিয়েছে। কারণ ওই মাদকের ভেতরে আমার তারুণ্যের যে সময়, নিজেকে গঠন করার সময়, যে সময় নিজেকে বিজয় করার সময়, যে সময় নিজেকে প্রতিষ্ঠিত করার সময়, সেই সময় আমার তারুণ্য কোথায় চলে গেছে? গেমসে চলে গেছে। এটা হচ্ছে মাদকের চেয়ে আরো বেশি ক্ষতিকর। এটা দিয়েছে কারা? খেয়াল করে দেখেন, তারাই দিয়েছে। এইবার ইন্টারে এইচএসসিতে বেশিরভাগ ফেল। কথা ঠিক না? কেন ফেল হয়েছে? রেজাল্ট হচ্ছে এই যুবকগুলো, যুবতীগুলো মোবাইলে আসক্তির কারণে পড়ালেখা করে নাই। পড়ালেখা না করে
গেছে হলে, সে কারণে কি করেছে? ফেল করেছে। সেই জন্য আপনি খেয়াল করে দেখেন, আজকে ঢাকা ইউনিভার্সিটির ছেলেকে যদি বলেন ডাকসুর পরিপূর্ণ কি হবে, সেটাও বলতে পারে না। চাকসুতে দাঁড়াইছে, ওকে জিজ্ঞেস করেন চাকসুর পরিপূর্ণ ওয়াট কি হবে, বলতে পারে না। কেন? সে তো গেমসের ভিতরে, সে তো পর্নোগ্রাফির ভিতরে, সেই তো মোবাইলের মধ্যে অযথার ভিতরে। 3 নাম্বার যুদ্ধে আপনি কি জিতেছেন? হেরে গেছেন। 4 নাম্বার যুদ্ধ, মুসলমানদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে দাও, গ্রুপিং সৃষ্টি করে দাও। 4 নাম্বার যুদ্ধে কি আপনি জিতেছেন? হেরে গেছেন। 5 নাম্বার, উপরে মুসলিম থাকবে, ভেতরে সেকুলার করে দাও। সেজন্য দেখবেন আমার মুসলিম ভাই, উনি বলবে ইসলাম নিয়ে তো কথা বলার কি আছে, কোরআন নিয়ে তো কথা বলার কি আছে, হাদিস নিয়ে কথা বলার কি আছে। আপনার ঘরের ছেলে সেকুলার হয়ে বসে আছে, আপনি জানেন না। 5 নাম্বার যুদ্ধে আপনি জিতেছেন? জিতেন নাই, হেরে গেছেন। তাহলে আপনাকে ধ্বংস করার জন্য শাহজালাল শাহপরান, খাজা মাইনুদ্দিন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল ফেসানি যে সুন্দর ইসলাম কামলিওয়ালার দিয়েছিল, সেটাকে শেষ করে দিয়ে এই বাংলাদেশকে এক রক্তাক্ত ফিলিস্তিন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জন্য অস্ত্র লাগে নাই, বোমা লাগে নাই, এক বেহায়াপনা মেথড দিয়ে মুসলমানের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। এখন যখন মুসলমানের কলব থেকে ঈমান বের হয়ে গেছে, মসজিদের খতিব কিডন্যাপ হয়, হচ্ছে না? হচ্ছে। মসজিদের ইমাম কিডন্যাপ হচ্ছে না? হচ্ছে। সোনার বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে হিন্দু পূজা করবে, মুসলমান নামাজ পড়বে, বৌদ্ধ ত্রিপটক চর্চা করবে, খ্রিস্টান গির্জায় যাবে, এখানে কেউ কারো ধর্ম নিয়ে আঘাত করবে না। এই অসাম্প্রদায়িক রাষ্ট্রে কারা মুসলমানের নারীদের ইজ্জত লুণ্ঠন করছে? কারা মসজিদের মিম্বারের খতিবকে বলছে আমার কথা মতো বক্তব্য দিতে হবে? কারা এই সোনার বাংলাদেশের 90% মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যালঘুতে পরিণত করতে চায়? তখন দেখা যাবে যারা হিন্দু মানে তাদের ধর্ম উগ্রতাকে না বলে, যারা মুসলমান তাদের ধর্মও শান্তি চায়, যারা বৌদ্ধ তারা বলে প্রাণী হত্যা মহাপাপ, এভাবে করে সকল ধর্ম শান্তির পয়গাম দিচ্ছে। আজ বাংলাদেশে যারা উগ্র ইসকন, আমি মনে করি এই উগ্র ইসকনের বিরুদ্ধে সোনার বাংলাদেশে সর্বপ্রথম হিন্দুদের প্রতিবাদ করা দরকার। সর্বপ্রথম তাদের প্রতিবাদ করে বুঝিয়ে নেওয়া দরকার, আমার ধর্ম নারী দর্শনকে কখনো কি করে না সাপোর্ট, আমার ধর্ম খতিবকে কিডন্যাপ করা কি করে না সাপোর্ট করে না, আমার ধর্ম ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা কি করে না সাপোর্ট। যার যার ধর্ম শেষে পালন করবে। তাহলে মুসলমান আজকে মিম্বরে দাঁড়ায় বলতে হয় আমার কাজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনবো আল্লাহর উপরে। কিন্তু আমার মুসলিম নারী আজকে ফাঁদে পড়ে গেছে কার? হিন্দুর। আমার মুসলমান ছেলে আজকে ফাঁদে পড়ে সিরিয়ালের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, নাটকের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, গেমসের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। তাদের বুদ্ধিভিত্তিক যুদ্ধের মধ্যে মুসলমান হেরে গেছে। কেন? এই বাঙালি মুসলমানের উচিত ছিল বিজ্ঞানের মধ্যে 1 নম্বরে থাকা। এই বাঙালি মুসলমানের দরকার ছিল সায়েন্সের মধ্যে বিজয় করা। এই বাঙালি মুসলমানের ঘরে, প্রত্যেক ঘরে একজন MBBS ডাক্তার হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের সেই প্রোডাকশন না হওয়ার কারণে কিছু সংখ্যালঘু আপনাদের উপর বিস্তার করা শুরু করেছে। সুতরাং আজকের এই জুমা থেকে আমরা কোনো উগ্রবাদিতাকে সাপোর্ট করি না। ইসলামের নাম দিয়েও যদি কেউ উগ্রবাদী করে তাদেরকে আমরা যেমন নিষিদ্ধের দাবি করেছি, আজ সোনার বাংলায় ইসকন নামক উগ্র সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর, যারা আমার মুসলিম নারীর সতীত্বকে নষ্ট করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। 3 নম্বর, আমার খতিবকে যারা কিডন্যাপ করেছে তাদেরকে জনসম্মুখে বিচারের আওতায় আনতে হবে। শাহজালালের বাংলায় কেউ ষড়যন্ত্র করে রক্ষা পাওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সেজন্য সাবধান থাকতে হবে। আপনার ঘরের আজকে আপনার মেয়ে কার সাথে কথা বলে চেক করবেন, মোবাইলে কি করে চেক করবেন, কার সাথে কোনো বিধর্মী বন্ধু আছে কিনা চেক করবেন। কেন? আপনার মেয়েটা সহজ সরল, কিন্তু যে কখনো কোনো শিয়ালে মুরগির স্বাধীনতা যখন চাইবে, মনে করবেন সে মুরগির স্বাধীনতা চায় নাই, সে মুরগিকে এনে বক্ষণ করার কি চেয়েছে? অধিকার চেয়েছে।
কোনো শিয়াল ভালো কথা বললে সে ভালো হওয়া যায় না। আপনার মেয়েকে যারা মেসেজ করে বলছে সমস্যা কি, কথা বললে কোনো সমস্যা নাই, মনে করবেন প্রত্যেকটা শিয়াল মুরগির চাহিদা চাওয়া মানে মুরগিকে মৃত্যুর কুলে পড়ে যাওয়া। সুতরাং আপনার মেয়ে কি করছে চেক করবেন, আপনার ছেলে কই যাচ্ছে চেক করবেন। আজকে থেকে সাবধান হন। আমার লজ্জা লাগে ওঠে যখন আমরা অনলাইনে দেখি নেকাব পরে হিন্দু ছেলের সাথে প্রেম করে পোস্ট করে, যখন আমরা দেখি বুরকা পরে হিন্দু ছেলের সাথে ঘুরতে যায়, তখন মন বলে এগুলো মুসলমানের কখনো সন্তান হতে পারে না, এগুলো বিধর্মীর চেয়ে আরো খারাপ হয়ে গেছে। তোমার কি মুসলিম ছেলের অভাব হয়েছে? তোমার যদি যৌনতা বেড়ে যায়, তুমি তোমার মাকে বলো আমাকে বিয়ে করা দাও। অবৈধ পথে না হেঁটে তোমার তো বৈধ পথে হাঁটার দরকার ছিল। কারণ ইসলাম নারীদের রক্তের উপরে প্রতিষ্ঠা হয়েছে, ইসলাম নারীদের কারণে আজকে এত দূরে গিয়ে এসেছে। আজ সেই নারী আমার ইসলামকে কলঙ্কিত করছে। সুতরাং আজকে থেকে মুসল্লিদের প্রতি অনুরোধ থাকবে, আপনার ঘর আপনাকে সামলাইতে হবে, আমার ঘর আমাকে সামলাইতে হবে। হ্যাঁ, যার যার ধর্ম শেষে পালন করবে। আমার সোনার বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র, কারো যদি কোনো বিপদ হয় আমরাই তার নিরাপত্তা দিব, কিন্তু আমার ঘরকে উলঙ্গ করে দিয়ে ইজ্জত নষ্ট করে দিয়ে এই সোনার বাংলায় থাকার কোনো অধিকার থাকতে পারে না। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আগে নিজেকে চিনেন, আপনি কার উম্মত, আপনার ডিউটি কি, আপনি কি করবেন নিজেকে চিনেন। আমার মাকে শিখান খাদিজাতুল কুবরাকে, আমার মেয়েকে শিখান সুমাইয়াকে, আমার বোনকে শিখান হযরতে আম্মা জান আয়েশা ফাতেমাতুজ জোহরাকে, ওনাদেরকে শিখান রাবিয়া বসরি কিভাবে চলেছে। সুতরাং ওনারা যদি রাবিয়া বসরি হইতে পারে, প্রত্যেকটা মায়ের গর্ভ থেকে এক একজন সালাউদ্দিন আইয়ুবী পৃথিবীর জমিনে তশরীফ আনতে শুরু করবে। সেজন্য নিজে ঠিক না হইয়া ইসলামের বিজয়ের স্বপ্ন দেখবেন, এটা কখনো হইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে নিজে ঠিক হওয়ার তৌফিক নসিব করেন। এখন আসেন আমি সামনের দিকে যাই। আমরা বলছিলাম আল্লাহ 3টা কসম করেছে, 3 কসম করে আমার মালিক 3টা কথা বলেছেন। 1 নম্বর, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমার বান্দা বড় অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা বলতে কিছুই নাই। সেই জন্যই তো আজকে ইসলামের 12টা বেজেছে। উপরে দাড়ি রেখেছে কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা নাই। উপরে টুপি দিয়েছে, যেই টুপি যার কারণে পাইলাম ওই নবীর ইজ্জত দিতে পারি নাই। আল্লাহ বলে তুমি যে অকৃতজ্ঞ, তুমি নিজেই কি আছো, সাক্ষী আছো। আর তুমি যে অকৃতজ্ঞ হইছো, কেন হয়েছ? দুনিয়ার সম্পদের মোহে তোমাকে কিনে ফেলছে। সেই জন্যই তো আজকে চিঠি দেওয়া হচ্ছে। অনেক খতিব নাকি 1 কোটি রুপির কাছেও বিক্রি হয়ে গেছে, আপনার সাক্ষাৎকার দেখেছেন, টাকার কাছে বিক্রি হয়েছে। তো আমার মালিক বলে এগুলার কারণে আমি তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছি, এগুলার কারণে আমি তোমাদের উপর অভিমান করেছি। এখন যে আল্লাহ অভিমান করেছে সেই আল্লাহ বলছে কিছু দায়িত্ব দিব, এগুলো করলে আমি আল্লাহর অভিমান করব না, আমি মালিক তোমাদের উপর রাজি হয়ে যাব। সূরা আরাফের 156 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে সর্বপ্রথম দোয়া করো। কি করো? দোয়া। দোয়া মানে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ যে অভিমান ভাঙবে, কিভাবে ভাঙবে সেটা আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে। কিভাবে আমরা আল্লাহকে রাজি করব আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে। কিভাবে মালিক খুশি হবে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে। 3 কানে কসম করে আল্লাহ জানাইছে আমি তোর উপর রাগ করছি। আবার সেই রহমান কেমনে আমরা রাগ ভাঙবো সেটাও আমাদেরকে শিখাচ্ছে। বান্দা সর্বপ্রথম মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে। কেন? তোমার এই ঠোঁট, তোমার এই হাত এমন কিছু মানুষের কদমে হাত রেখেছে। তোমরা কখনো বলেছো আমেরিকা আমাকে দিতে পারে, কখনো বলেছো চাইনা আমাকে মানুষ করে দিবে, কখনো বলেছো হিন্দুস্তান আমাকে মন্ত্রী বানিয়ে দিবে। এই সব কাজের কারণে তোমার ভেতরে শিরক ঢুকে গেছে। এখন আমি আল্লাহ তোমাকে বলছি তুমি এই দরজাগুলো বাদ দিয়া আমার দরজায় এসে মোনাজাত করো। কেন? নামাজ লাগবে, রোজা লাগবে, জুমা লাগবে, কিন্তু সব কিছুর একটা সীমা আছে না নাই? চোখ ছাড়া কি মানুষ হইতে পারবেন? নাক ছাড়া মানুষ হইতে পারবেন? কান ছাড়া মানুষ হইতে পারবেন? মুখ ছাড়া মানুষ হইতে পারবেন? তাহলে টোটো লাগবে, কানও লাগবে, চোখও লাগবে, বডিও লাগবে। কিন্তু এই চোখ থেকে নখ পর্যন্ত এই বডি চলবে যদি আকল থাকে, বিবেক থাকে, ব্রেন থাকে। যদি আকল না থাকে, পাগল হন, তাহলে সুখ থেকে নখ পর্যন্ত কোনো কাছে আসবে? আসবে না। সেজন্য নামাজ আপনার সুখ হইতে পারে, রোজা আপনার কান হইতে পারে,
তেলাওয়াত আপনার মুখ হইতে পারে, জমা আপনার বডি হইতে পারে। আমার রসুল বলে আদ-দুআউ মুখুল ইবাদা, ওই ইবাদত নামক বডির মগজের নাম হচ্ছে দোয়া। বান্দা যত বেশি মালিকের দরবারে দোয়া করবে তত বেশি বান্দা মাওলার কাছাকাছি পৌঁছে যাবে। সেজন্য আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ বলছেন এই বান্দা দোয়া কর। মালিক কি দোয়া করতাম? সে বল ওয়াক্তুব লানা, মালিক লিখে দাও আমাদের জন্য। কার বলতেছি? আল্লাহর ওয়াক্তুব, কাতাবা ইয়াকতুব মানে লিখিত করে দাও, লিখে দিয়ে দাও। ওয়াক্তুব লানা, আমাদের জন্য লিখে দাও। ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যত হাসানা ভালো আছে সমস্ত ভালোর মালিকানা আপনি আল্লাহ আমাদেরকে লিখে দিয়ে দেন। দুনিয়াতে ভালোও আছে, খারাপও আছে না? আছে। তুফানও আছে, আবার আবহাওয়ার মধ্যে কি আছে? সুন্দর বাতাসও আছে। তো আপনি কি তুফান নিবেন? না, আপনি ফজরের বাতাস নিবেন। কেন? ওই ফজরের বাতাস যেন মদিনা থেকে আসতে শুরু করেছে। সুতরাং আপনি ফজরের বাতাস আর তুফান কি একরকম হবে? তো আল্লাহরে বলতেছেন ওয়াক্তুব লানা, মালিক আমাদেরকে লিখে দাও না। ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যত ভালো আছে সমস্ত ভালোর মালিকানা আমাকে লিখে দাও। এখন আল্লাহ বলবে কেন লিখে দিব? তোমাকে কি কারণে লিখে দিব? দুনিয়াও তোমারে লিখে দিব, জমিনও তোমারে লিখে দিব, ফ্যাক্টরিও তোমাকে লিখে দিব, জান্নাতও তোমাকে লিখে দিব, কাউসারের পানিও তোমাকে লিখে দিব, ক্ষমাও তোমাকে লিখে দিব, রহমতও তোমাকে লিখে দিব। কেন লিখে দিব? আল্লাহ উত্তর দিচ্ছে এই কারণে লিখে দিতে হবে। ইন্না হুদনা ইলাইকা, মালিক এখন আমি আর আমেরিকার দালালি করব না, এখন আমি আর চাইনার দালালি করব না, এখন আমি আর হিন্দুস্তানের দালালি করব না, এখন আমি আর কারো দরজায় গিয়ে ভিক্ষার ঝুলি বাতিয়ে দিব না। তুই কি করবি? সে ইন্না হুদনা ইলাইকা, আমরা সবাই মিলে আজকে আপনার দিকে প্রত্যাবর্তন করে দিয়েছেন। আমরা আপনি ছাড়া আর কারো কাছে চাইব না মালিক, আমরা আপনার কাছে ফিরে আসবো। ওই আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞকে কৃতজ্ঞ করার জন্য একটাই রাস্তা আছে, ইন্না হুদনা ইলাইকা, আমরা মালিকের দরবারে চলে এসেছি। মালিক আজকে থেকে আর কাউকে ধন্যবাদ দিব না, তোমাকেই ধন্যবাদ দিব। আর কাউকে দুঃখ বুঝাবো না, তোমারে বুঝাবো। আর কারো কাছে চাইবো না, তোমার কাছে চাইবো। তুমি আমার মালিক বলে দুনিয়া এবং আখিরাতে যত ভালো আছে সমস্ত ভালো আমাদেরকে লিখে দিয়ে দাও। এখন আমরা ঘোষণা করছি, আমরা কার দিকে ফিরে আসছি? আল্লাহর দিকে ফিরে আসছি, আমরা রসুলের দিকে ফিরে আসছি। ঘোষণা করছি কোথায়? জুমার মিম্বরে। এখন আল্লাহ বলতেছেন ও বান্দা, আমি যখন জাহান্নাম বানাইছি, মসনদ আহমদের হাদিস, আমি যখন জান্নাত বানাইছি, জান্নাত আর জাহান্নামের মাঝে একটু অহংকার প্রকাশ পাইছে। কি প্রকাশ পাইছে? আল্লাহ সব সইতে পারে কিন্তু অহংকার সইতে পারে না। তো জাহান্নাম বলতেছে মালিক যত পাপী আছে, যত অপরাধী আছে, কত ঘুষখোর আছে, সুদখোর আছে, পয়সাওয়ালা আছে, ধনী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, সবগুলারে জাহান্নামে দিয়ে দাও। এটা কে বলতেছে? জাহান্নামে বলতেছে। আর জান্নাতে বলতেছে মালিক আমি একটা জিনিস চাইবো। আল্লাহ তুই কি চাইবি? যত গরিব মিসকিন ফকির এগুলারে আমারে দিয়ে দাও। আল্লাহর কাছে এই কথা ভালো লাগে নাই। মসনদ আহমদ থেকে বলতেছি, আমার থেকে না। জান্নাত বানানোর উপরে জান্নাত বলছে মিসকিন ফকির গরিব আমাকে দাও। আর জাহান্নাম বলছে যত ধনী শিল্পপতি কোটিপতি ক্ষমতাওয়ালা সুদখোর ঘুষখোর জেনাকারী হানাহানি খুনি সবগুলারে আমারে দিয়ে দাও। তো আমার রসুল বলছে যখন জান্নাত জাহান্নাম এই কথা বলছে আর আমরা বলছি ইন্না হুদনা ইলাইকা, মালিক আমরা তোমার দিকে চলে এসেছি। আর জাহান্নাম বলছে মালিক ওকে আমাকে দিয়ে দাও। আল্লাহ কলা, আল্লাহ বলে জাহান্নাম শোন, আযাবি উসিবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা তাকেই আযাব দিব। তোর কথাই আমি কাউরে জাহান্নাম দিব না। তোর কথা আমি কাউরে জাহান্নামের কথাই যদি জাহান্নাম দে একজন জান্নাতে যেতে পারবো না। জাহান্নাম যেভাবে ডিমান্ড করছে কার কাছে, সেইভাবে যদি আল্লাহ জাহান্নামে দেওয়া শুরু করে, না ইমাম সাহেবে যাইতে পারবে না খতিব সাহেবে যাইতে পারবে। তো দুইজনে যখন যাইতে পারবে না, না মুসল্লি যাইতে পারবে। যখন মুসল্লি যাইতে পারবে না, না পরিবার যাইতে পারবে, কেউ তো যাইতে পারবে না।
তো সবাই জাহান্নামের দরজার মধ্যে কি ধরতে হবে? সিরিয়াল দিতে হবে। কারণ জাহান্নাম যে ডিমান্ড আল্লাহর কাছে করেছে, অমুকরে দাও, অমুকরে দাও, অমুকরে দাও, অমুকরে দাও। তো আল্লাহ বলে, জাহান্নাম তোরে বানাইছি, যাদের উপর আমি রাগ করছি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তুই যে ডিমান্ড করেছিস অমুককে আযাব দিতে হবে, অমুককে আযাব দিতে হবে, অমুককে আযাব দিতে হবে, তোর কথায় আমি আযাব দিব না। আযাবি উসিবু বিহি মান আশা, আমি যাকে ইচ্ছা করব তাকে আযাব দিব, আর যাকে ইচ্ছা করব বিনা হিসেবে মাফ করে দিয়ে দিব। এরপর জান্নাতকে বলতেছে, জান্নাত তোরে কারে দিতাম? বলছে মিসকিন, গরিব, ফকির, শুধু এগুলোর দিবা, বাকি আর কাউরে দিবা না, আর কাউরে দিতে পারবে না। শুধু দিবে কারে? ফকির রে দিবা, মিসকিন রে দিবা, গরিব রে দিবা। তো যদি ফকির, মিসকিন, গরিব রে জান্নাত দে, সভাপতি হিসাবে যাইতে পারবে না? হ্যাঁ, পারবে না? পারবে না। কেন? উনি গরিবও না, মিসকিনও না, ফকিরও না। তাহলে উনি এক নম্বরে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। সেক্রেটারি সাহেব জাহান্নামে চলে যাবে, অর্থ সচিব জাহান্নামে চলে যাবে। তো কমিটি যদি জাহান্নামে যায়, মুসল্লির কি অবস্থা হবে? তো সবগুলো তো জাহান্নামে যাবে। কেন? বলতেছে মিসকিন, ফকির, গরিবে শুধু জান্নাতে যাইতে পারবে, এর বাইরে আর কেউ জান্নাতে যাইতে পারবে না। ডিমান্ড কার? জান্নাতের। তো আল্লাহ বলছে, এই জান্নাত শোন, তুই শুধুই বলছস শুধু আমার রহমত চলবে ফকিরের উপরে, মিসকিনের উপরে, গরিবের উপরে, আর কারো উপর রহমত চলবে না। আল্লাহ সুবহানাহু রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, এই জান্নাত শোন, আমার রহমত আমার প্রতিটা সৃষ্টিকে বেষ্টন করে আছে। এখানে আমার রহমত নাই এমন কোন জায়গা? আল্লাহ মাকে আল্লাহ 100 ভাগ রহমত বানাইলেন। কয় ভাগ রহমত? 99 ভাগ নিজের কাছে রাখলেন। ওই 1 ভাগ থেকে মারে দিলেন, বাপরে দিলেন, জীবজন্তুরে দিলেন, সমস্ত বিশ্বকে দিলেন। কাল হাসরের ময়দানে যেই 1 ভাগ মালিক সৃষ্টিগুলো বন্টন করেছে, ওই 1 ভাগটাও আমার মালিক নিয়ে ফেলবে। ওই 1 ভাগ কাউরে রাখবে। সেজন্য মা ছেলেরে চিনবে না, বাবা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। কেন? ওই যে 1 ভাগ রহমত যেটা ছিল, আল্লাহ কি করেছে? টান দিয়ে নিয়ে নিয়েছে। আপনি বলছেন আমার মা আমাকে চিনবে না, চিনবে না, নফসি বলবে। আমার বাবা আমাকে বুকে নিবে না, নিবে না, নফসি বলবে। আমার বোন আমাকে জড়াই ধরবে না, ধরবে না। স্বামী স্ত্রী চিনবে না, চিনবে না। কেন? ওই যে 1 ভাগ টাকার কারণে দুনিয়ায় মোহাব্বত ছিল, ওই 1 ভাগটাও আমার মালিক নিজের কাছে নিয়ে নিয়েছে। এতদিন মালিকের কাছে কত ছিল? এখন আর 1 ভাগ নিয়ে নিছে। কত আসছে? 100 আসার উপরে আল্লাহ বলতেছেন, ওই 100 মোহাব্বত আমি লিখে দিয়ে দিব। কাকে লিখবো? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা দুনিয়ায় মুত্তাকি ছিল তাদের উপরে আমার 100 ভাগ রহমত জারি হয়ে যাবে। এখন সে ধনী হইলেও জারি হবে, গরিব হইলেও, সে রাষ্ট্রপতি হইলেও জারি হবে, রিক্সাওয়ালা হইলেও জারি হবে। আল্লাহ বলছে সাআকতুবুহা, ও চিরেই আমি লিখে দিয়ে দিব। কি লিখবো? আমার রহমত লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি। যারা কি? তো মুত্তাকি কারে কয়? যার ভিতরে শুধু আল্লাহ আছে, রসুল আছে, এর বাইরে আর কাউকে নেওয়া যাবে। তারপর বলছে ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা এই কোরআনে যে আয়াত আমি দিয়েছি সূরা ফাতিহা থেকে সূরা নাস, প্রত্যেকটা আয়াতের উপর যারা ঈমান এনে আমল করবে, তাদের জন্য কাল হাসরে আমি 99 ভাগ নয় 100 ভাগ রহমত বিলিয়ে দিয়ে দেব। তাহলে এখন বলেন, আমরা মুসলমান, ডিউটি কয়টা? 3টা। আল্লাহ কসম করছে 3টা, অভিমান করছে 3 কথায়। আল্লাহ বলে রাজি হব 3টায়। সব কিসের উপরে? কসম করছে কয়টা? রাগ করছে কয়টা? এখন বলতেছে যদি 3টা জিনিস নিতে পারিস, আমি 100 ভাগ রহমত সাআকতুবুহা তোকে লিখে দিয়ে দিব। কোনটা? 1 নম্বর হচ্ছে আল্লাযিনা ইয়াত্তাকুন, মুত্তাকি হইতে হবে, যেখানে আল্লাহ এবং রসুল সারা আর কিছুই নাই। ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যেখানে রসুল আছে উনি হচ্ছে আল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি, যেখানে সিদ্দিকে
আকবর আছে। এই দুই মেরুতে কিয়ামত পর্যন্ত যারা জমা হবে উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি হবে। তাহলে আমার বোন বাইরে যাওয়ার সুযোগ আছে নাই? আমি নাটক সিরিয়াল দেখার সুযোগ আছে? আপনারা গেমস খেলার সুযোগ আছে নাই? কেন? সর্বপ্রথম কি হইতে হবে? মুত্তাকি। 2 নাম্বার ওয়ায়ুতুনা যাকাত, যাকাত দিতে হবে। 3 নাম্বার ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, সুবিধা যেটা এটা মানবেন, অসুবিধা যেটা এটা মানবেন না, এটা হবে না। আল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমার আয়াত যেটা আছে এটার উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এখন খতিব হিসাবে মিম্বরে উঠলে ভয় লাগে, কোন কথা বলতে গেলে চাকরি চলে যায়। সেজন্য আমরা ও হারামার রিবার বলতে পারি না, আমরা হারামের মাহফিল আর করতে পারি না। উপরে দাঁড়ায় কতক্ষণ আপনার দিকে দেখতে হয়, কতক্ষণ ওনার দিকে দেখতে হয়, কতক্ষণ ওনার দিকে দেখতে হয়। এখন চিন্তা করতেছি কোনটা মাহফিল করতে যাব। যখন আমরা চিন্তা করি কুল হু আল্লাহু আহাদ বললে ঝামেলা হবে না, এটা নিয়ে মাহফিল করি, তাহলে অর্ধেক ঈমান আনছি আর অর্ধেক ঈমান আনতে পারি নাই। সেই জন্য গজব চলে এসেছে। আল্লাহ বলছে যদি ঈমান আনতে হয় 100-তে 100 আনতে হবে, আর যদি ছাড়তে হয় পুরাটাই ছেড়ে দে, আমার কোনো আপত্তি নাই। তা আল্লাহ বলছে যদি মুত্তাকি হও, যদি যাকাত দাও, যদি পুরা কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত আয়াতের উপর ঈমান আনতে পারো, আকতুবুহা, এমন রাজি হব 99 ভাগ না, একটা ভাগ যেটা দিয়েছিলাম সেটা সহ নিয়া 100 ভাগ রহমত কাল হাসরে আমার মুমিন বান্দা বান্দিনীকে আমি দিয়ে দিব। তাহলে কসম করছে কয়টা? নারাজ হয়েছে কয়টা? রাজি হবে কয়টায়? তাহলে 1 নম্বর মুত্তাকি, 1 নম্বর কি? 2 নম্বর যাকাত দিতে হবে। 3 নম্বর কোরআন শরীফের যেটা ভালো লাগে মানবেন, যেটা ভালো লাগে না মানবো না, হইতে পারবে না। 100-তে 100 এই ঈমান যদি আনতে পারেন, ইনশাআল্লাহ মালিক বলে যে গুসা আমার ছিল সেটা কেটে যাবে। 100 ভাগ রহমত দিয়ে এমন দয়া করব, দেখবা শাহজালালের বাংলাদেশে আবার কামলিওয়ালার কালিমার পতাকা পথ করে উঠতে শুরু করে দিয়ে দিবে। তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে, কথা ঠিক না? নিজে ঠিক হইলে আল্লাহ বলে আমি ওই রকম আচরণ করব, আর নিজে ঠিক না হইলে কখনো আচরণ করবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমাদের ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ সাহেব